বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলা থেকে ফলজ, বনজ ও ঔষধি সহ নানা জাতের চারা সংগ্রহ করছেন। মেলার আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানুন। কারণ দারুণ একটি উদ্যোগ বৃক্ষমেলাতে মানুষের সমাগম কেমন দেখছেন এবং যারা দর্শনার্থী আছেন তারা কি বলছেন এই মেলায় এসে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আকাশ। যেমনটি বলছিলেন, এই মাসব্যাপী কিন্তু বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে সরকার। তারই অংশ হিসাবে মেহেরপুর জেলা প্রশাসন এবং বন বিভাগ যৌথভাবে আয়োজন করেছে 7 দিনব্যাপী এই মেলা। এই মেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে গাছ লাগানোর যে একটা তৈরি হয়েছে, এখান থেকে মানুষ গাছ কিনছে। তবে এই বিকেলের পর থেকে প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু দর্শনার্থী যারা তারা আসছে এখান থেকে বিরত থাকতে হয়েছে তাদের। তবে মেলার যে আয়োজক কমিটি তারা আমাকে জানিয়েছেন যে এখানে প্রায় 300 থেকে 350 প্রজাতির বিভিন্ন দেশি এবং বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ, ফলজ, বনজ, ঔষধি এবং গৃহস্থ যে সাজানো গাছগুলি, সে গাছ কিন্তু এখানে রয়েছে। এখান থেকে মানুষ শুধু গাছ কিনবে তা নয়, এখান থেকে কিন্তু মানুষ উদ্বুদ্ধ হবে যে গাছ লাগানো এবং সবুজ বনায়ন এবং সেই সাথে জলবায়ুর যে সবকিছু ঠিকঠাক করবে এখান থেকে। এবং বিশেষ করে ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন, গাছ কিনছেন। যেহেতু সকাল থেকে এই মেলার উদ্বোধন করেছে জেলা প্রশাসন এবং বন বিভাগ, এখানে যে মেলাটি হয়েছে এই মেলা প্রতি বছরই হয়, এবছরও এই মেলা এইভাবে চলবে। তবে মেহেরপুরের এই মেলা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আকাশ।